প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতিকের ম্যাথে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের জীববিদ্যায় গাণিতিক মডেলিং এর তৃতীয় অধ্যায় এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল। প্রশ্ন: কোন জনসংখ্যার সমীকরণ dn/dt সমান 1 - exp, এটার মানে কিন্তু ই, যেমন expx এটার মানে কিন্তু হচ্ছে এটি পাওয়ার কত x, এত অনুসারে বৃদ্ধি পায়, যেখানে r0 কে ধনাত্মক ধ্রুবক। তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই জনসংখ্যার সাম্যমান আকার নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, সাম্য অবস্থা স্থিতিশীল, অস্থিতিশীল না নিরপেক্ষ প্রমাণ করো। তাহলে দেখো, এখানে প্রথমে প্রদত্ত সমীকরণ আমরা সলিউশন করছি। এটা প্রদত্ত সমীকরণ dn/dt সমান 1 - exp, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে বলা আছে, দেখো এখানে বলা আছে যে r0 ধ্রুবক ধনাত্মক, কেউ ধনাত্মক, তার মানে 0 থেকে বড়। হ্যাঁ, এখন 1 এটাকে লিখি সাম্য অবস্থার জন্য পাই। সাম্য অবস্থার জন্য সবসময় কত ধরতে হয়? সাম্য অবস্থার জন্য পাই dn/dt সমান 0। dn/dt মানে এইটুকু সমান কত? 0। তাহলে 1 - x, এটা 0। এখন আমরা পড়ছি যে ex1 - 0, তাহলে দেখো এটাতে গুণ করে দিই, তাহলে কত হয় বলো তো? r0 r0 মাইনাস মানে প্লাস, তাহলে হচ্ছে r0n/k। পরটা দেখি আমরা। হ্যাঁ, এখানে 1, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে মাইনাস চিহ্ন হবে প্লাস, তাহলে exp মাইনাস r0 প্লাস r0n/k। এখন দেখো আমরা এটাকে দেখো এভাবে প্রকাশ করা যায় হচ্ছে কত? 1 মানে 0 মানে 1, আর এটাকে ডান পাশে নিয়ে গেছে, এটা হয়েছে। আর exp মানে x, এই বলছিলাম কত? এটা পুরোটা। তাহলে যদি বাদ দেয়, যেটা ভিত্তি, তাহলে এটা 0 হয়ে যায়, আর এই পাশে থাকে পুরোটা, এটা সহ। তাহলে কত হয় বলো তো? এটা কত? -r0 প্লাস r0n/k। এই r0কে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা কিন্তু এরকম হবে, r0 সমান r0n/k। ডান পাশে নিয়ে আসি। লক্ষ্য করো, r0 এটা হয়ে গেল। এবার r0 কিন্তু বাদ দেওয়া যায়, তাহলে লেখা যায় n/k সমান কত বলতো? 1। এখন n/k সমান যদি 1 হয় তাহলে n সমান কত? k। তাহলে দেখো যে অতএব সাম্য অবস্থা জনসংখ্যা হলো n সমান n(t) সমান কত বলতো? k। হ্যাঁ, পরেরটা আবার স্থিতিশীলতা নির্ণয়ের জন্য পাই। স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমরা দেখো এখানে n সমান, এইটাতে অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। স্থিতিশীলতা নির্ণয়ের জন্য পাই n সমান, আমাদের ধরতে হবে এখানে k পেয়েছি, তাহলে k প্লাস অ্যাবসোলিউট, যেখানে অ্যাবসোলিউটের অবস্থা হবে 1 থেকে অনেক অনেক ছোট। দেখো তাহলে এখানে বলে রাখি, তাহলে অ্যাবসোলিউট সমান করতে কত বলতো? n - k। কেটা যদি বাম পাশে নিয়ে যাই এটা হবে। এখন দেখো আমরা পাই, তাহলে দেখো এখানে কত আছে? আমাদের প্রশ্নে ছিল dn/dt, তাহলে n এর পরিবর্তে হবে কত? k প্লাস অ্যাবসোলিউট 1 মাইনাস, যেখানে আমাদের n ছিল এখানে exp মাইনাস r0 1 - n/k ছিল, তাহলে n এর পরিবর্তে কত হবে বলতো? k প্লাস অ্যাবসোলিউট। এখানে ছিল কত? n/k, আর এই n এর পরিবর্তে কত হলো? k প্লাস অ্যাবসোলিউট। এখন দেখো k হচ্ছে একটা ধ্রুবক, এটাকে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তাহলে কত হবে? অ্যাবসোলিউট d/কত? dt সমান 1 - exp r0 - r0 1, এই k
কে কে যদি কে দ্বারা ভাগ করি তাহলে এটা কত, এটা লসাগু নিলাম পুরোটা, তাহলে কত হয় বলো তো, কে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস অ্যাবসোলিউট। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। পরটা দেখো, এই কে কে কাটা যাবে, তাহলে থাকবে কত, ডি এপসিলন বাই ডিটি 1 মাইনাস ইএক্সপি আর নট, এই মাইনাসে মাইনাসে হবে কত হলো তো প্লাস আর নট অ্যাপসিলন বাই কে। আর এই পাশে দেখো কত হয় বলো তো, ইএক্সপি মানে কিন্তু ই টু দি পাওয়ার কত বলো তো আর নট অ্যাপসিলন বাই কত কে, ডি এপসিলন বাই ডিটি এখানে কত 1 মাইনাস, আমরা এই সূত্রটা পড়েছি যে ই টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স প্লাস কত এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এভাবে যেতে থাকবে। তাহলে দেখো এখানে আছে কত, এই পুরোটা হচ্ছে কত বলতো এক্স, তাহলে 1 প্লাস কত লেখা যায় এই এক্স প্লাস এক্স স্কোয়ার, তার মানে পুরোটা উপরে স্কোয়ার বাই কত ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডটটা বুঝে থাকবে। তাহলে এখন দেখো এই 1 1 কাটা যাবে, যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, এরকম মাইনাস দ্বারা গুণ করে দিলাম। ফ্যাক্টরিয়াল 2 মানে কিন্তু 2, জানি কিনা ফ্যাক্টরিয়াল 2 মানে কত বলতো 1 ইন্টু 2 সমান কত বলতো 2। তাহলে এরকম হলে এটা কাটা। এখন ডি এপসিলন বাই কত ডিটি, এটাকে যদি যোগাশ্রয়ী করা যায় অর্থাৎ লিনিয়ার করা যায়, তাহলে সমস্ত বর্গ সংখ্যা বা তার উপরের সংখ্যা সবগুলো বাদ দিতে হবে। তাহলে থাকবে শুধু কত বলতো মাইনাস কত আর নট অ্যাপসিলন্ট বাই কে। অ্যাপসিলন্টের উপর কোনো পাওয়ার গ্রহণযোগ্য নয়, যেহেতু এটাকে লিনিয়ার করা হচ্ছে। লিনিয়ার মানে যোগাশ্রয়ী, তাহলে এটাকে রৈখিক, লিনিয়ার মানে রৈখিক বলা যায়, রৈখিক। টি এপসিলন বাই কত ডিটি, এটা এগুলো বাদ দেওয়ার কারণে এই চিহ্নটা হয়ে গেল ইকুভ্যালেন্স কত বলতো মাইনাস আর নট এপসিলন বাই কে। এখন দেখো ডি এপসিলন বাই ডিটি ইকুভ্যালেন্স মাইনাস আর নট এপসিলন বাই কে। আমরা কিন্তু আগে পুরো ধরেছিলাম, যখন প্রশ্নটা করা হয় তখন ধরা হয়েছিল কে এপসিলন সমান কত বলতো কে এন সমান কে প্লাস এপসিলন। তাহলে এখানে বলা যায় এপসিলন সমান কত বলতো এন মাইনাস কে। তাহলে যেখানে এপসিলন আছে সেখানে কত বসাবো, এপসিলন থাকলে কত বসাবো বলতো এন মাইনাস কে, এখানে এপসিলন আছে এখানে কত এন মাইনাস কে। তাহলে আশা করি বুঝতে পারছো। ইহা নির্দেশ করে জনসংখ্যা কি বলতো, যেহেতু এটা নেগেটিভ চিহ্ন আছে মাইনাস, তার মানে বৃদ্ধি পায় না, এখন হ্রাস পায়। সুতরাং জনসংখ্যা কত বলতো হ্রাস পায় না। অতএব ভারসাম্য, যেহেতু জনসংখ্যা হ্রাস পেলে অবশ্যই জনসংখ্যা আরো স্থিতিশীল হয়ে যাবে, ভারসাম্য স্থিতিশীল। আশা করি তোমরা বুঝতে পারছো। চর্চা করো, চর্চা করলেই সকল অঙ্ক পারবা। সকলের জন্য শুভকামনা রইল। নিয়মিত লেখবা, নিয়মিত পড়বা। আর গণিত হচ্ছে চর্চার বিষয়, অবশ্যই নিয়মিত চর্চা করবা। সকলের জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।